পনির কিন্তু নিরামিষ দিন হোক বা আমিষ যে কোনো একদিন হলেই হবে। আমার কিন্তু খুবই পছন্দ পনিরটা। আজকে আমি একদম নতুন স্টাইলে নিজের মতো করে আজকে পনিরটা বানিয়েছিলাম রাইস দিয়ে খাওয়ার জন্য। প্রথম লবণ হলুদ দিয়ে হালকা করে পনিরটা ভেজে তুলে নিয়েছি। এখানে একটা কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওখানে কাজু, কিশমিশ, চালমগজ সব হাফ চা চামচ করে নিয়েছিলাম আর 4খানা মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দিয়ে ভেজে ওটা তুলে নিয়েছি, ওটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম আমি একটু বাটারটা গরম হয়ে গেলে ওখানে আমি দিয়ে দিয়েছিলাম রসুন কুচি। রসুনটা কিন্তু ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। সঙ্গে দিয়ে দিলাম আদাও সুন্দর করে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। ওটা লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি ছোট ছোট কিউব করে নেওয়া পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকামটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন গ্যাসটাকে অবশ্যই সিমে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম আমি লবণটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটো, একটা হাফ টমেটো নিয়েছিলাম, দানাটা ফেলে দিয়েছি। দিয়ে আমি টমেটোটা দিয়ে দিলাম। এখন এটাকে সাইডে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়েছি, তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ওই পেস্টটা, যে টমেটো, কাজু, কিশমিশ, চালমগজ করেছিলাম পেস্ট, ওটা দিয়ে দিলাম। দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি 4 থেকে 5খানা, আর দিয়েছি হাফ চা চামচ মতো চিনি। তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু কাসুরি মেথি। দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নেব। এখন আমি গ্যাসটাকে কিন্তু এখনই সিমে রেখে দিয়েছি। সব রান্নাটাই আমি গ্যাসটাকে সিমে রেখে করেছিলাম। এখন ওখানে দিয়ে দিলাম ওই ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে, আর সেন্টটা এসছে এত সুন্দর কি বলবো। এরপরে আমি গরম জল, ফুটন্ত জল দিয়ে দিলাম ওখানে গ্রেভি বানানোর জন্য। গরম জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পনিরটা ঢেলে দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নিলেই রেডি এই পনিরের রেসিপি। আমি কিন্তু কোনো নাম জানি না, এটা আমার মনের মতো করে বানিয়েছিলাম। রাইস দিয়ে পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন। কেমন খেতে লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটির নাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে